এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কথা বলবো আমরা কি ডাবল ক্লিনজিং এর জন্য ক্লিনজিং অয়েল হিসেবে জনসন বেবি অয়েল ইউজ করতে পারবো কিনা। আমাদের মধ্যে অনেকেই কিন্তু সবাই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট খুঁজে নিজের টাকা বাঁচায় এবং মুখের 12টা বাজে। আমরা কিন্তু এভরিডে সানস্ক্রিন অয়েল করার পর এবং যখন আমরা মেকআপ করি তারপর মেকআপ রিমুভ করার পর আমাদের কিন্তু ডাবল ক্লিনজিং করতে হয়। সো ডাবল ক্লিনজিংয়ের জন্য এখন কিন্তু মার্কেটে অনেক ভালো ভালো কোরিয়ান অ্যান্ড জাপানিজ ব্র্যান্ডের মেকআপ ক্লিনজিং অয়েল পাওয়া যায়, বাট সেগুলো কিন্তু অনেক কস্টলি। এছাড়া মাইসেলার ওয়াটার পাওয়া যায়, বাট এখন ট্রেন্ডে যেটা চলছে সেটা হলো মেকআপ ক্লিনজিং অয়েল। সো ডাবল ক্লিনজিংয়ের জন্য যেই ক্লিনজিং অয়েলগুলো পাওয়া যায় ওইগুলো 1500+ টাকা দিয়ে আমাদের কিনতে হবে, বাট ওটাতে কিন্তু কোয়ান্টিটি বেশি থাকে, এটা কিন্তু বলতে হবে 200 ml ওপরে কোয়ান্টিটি থাকে। সো এইখানে আমি এই বডি অয়েলটা জনসন বেবি অয়েলটা 100 ml 200 টাকার মধ্যে পেয়ে যাব। সো আমি ভাবি যে এটা ইউজ করে দেখা যাক, বাট এটা কিন্তু একটা বডি অয়েল, বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা বডি অয়েল। সো এটার ইনগ্রিডিয়েন্টে আছে মিনারেল অয়েল, ভিটামিন ই, অ্যাসিটেট এবং ফ্রেগ্রেন্স। আর ফ্রেগ্রেন্সের কথা মাথায় আসলে আমার মনে হয় এটা সেন্সিটিভ স্কিনের জন্য একদমই বাদ। আর মিনারেল অয়েল যাদের স্যুট করে না তারাও এটি ব্যবহার করতে পারবে না। আবার ভিটামিন ই কিন্তু ড্রাই স্কিনের জন্য, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইউজ করতে পারবে না, এতে ব্রেকআউটস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া এতে আছে অ্যাসিটেট মানে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের জন্য কিন্তু অনেকের ফেসে সুয়েলিং, র্যাশেস, এছাড়া ইচিং হতে পারে। সো আমার মনে হয় যে মেকআপ ক্লিনজিং অয়েল হিসেবে তাছাড়া ডাবল ক্লিনজিংয়ের জন্য জনসন বেবি অয়েল কিন্তু ব্যবহার করা ঠিক হবে না। আমরা কিন্তু এখন অনেক ফেসবুকে পেজ দেখে থাকি যেখানে আমরা কিন্তু মেকআপ ক্লিনজিং অয়েলগুলো পেয়ার আপে পেয়ে থাকি। 20 থেকে 50 ml পর্যন্ত আমরা প্রোডাক্ট নিতে পারবো। সো আপনি যদি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মেকআপ ক্লিনজিংয়ের জন্য পেয়ার আপে প্রোডাক্ট নিতে চান, 100 ml আপনি নিতে পারবেন, 50 mlও নিতে পারবেন। এছাড়া আপনি যদি মনে করেন যে না আমার ট্রাস্ট ইস্যুস আছে, আমি ওরকম প্রোডাক্ট নিব না, তাহলে কিন্তু আমি বলবো যে আপনি মাইসেলার ওয়াটার ব্যবহার করতে পারেন। মাইসেলার ওয়াটার কিন্তু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের আছে, গার্নিয়ার আছে, স্কিন ক্যাফে আছে, এছাড়া সিম্পলেরটা আছে, সিম্পলেরটা কিন্তু বেস্ট। সো আমি বলবো যে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট খুঁজে নিজের স্কিনের 12টা বাজিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আমাদের মাথা শান্তভাবে ভালো করে প্রোডাক্ট বাছাই করতে হবে, কারণ আমাদের স্কিন কিন্তু খুবই একটা সেন্সিটিভ জিনিস। আর আমাদের স্কিনটা কিন্তু অনেক প্রিশিয়াস, এটাতে কিন্তু কোনো রকম এক্সপেরিমেন্ট করা যাবে না। সো আজকের ভিডিওটা ছিল মেকআপ ক্লেনজিং অয়েল হিসেবে জনসন বেবি অয়েল আমরা ইউজ করতে পারবো কিনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম অনেস্ট রিভিউ আপনারা আরও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।